হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভ্লগ। তো এই ভ্লগটা ছিল আমার বাসন্তী পুজোর ভ্লগ। যদিও পুরো বাসন্তী পুজো জুড়ে এই একটাই ভ্লগ আমার রয়েছে, আর যেটা আমি শুরু করেছি সপ্তমী দিনে। এখানে আমি সপ্তমী দিনে সুন্দর করে রেডি হয়ে নিয়েছি, আর এই শাড়িটা পরেছিলাম। পুরো পুজোটা ব্যস্ততার মধ্যেই কেটেছে, তার মধ্যেও টুকটাক টুকটাক ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু পুরোটাই বলতে পারো এনজয় করে কেটেছে, ফুটেজ নিতে ভুলে গেছি। যাই হোক, তো এই যে আমি আমার বান্ধবীর সাথে একটু মজা করে নিচ্ছিলাম। আমরা ৩ বান্ধবী সবসময় অল টাইম একসাথে থাকি। যাই হোক, তার মধ্যে আমি নিয়ে নিচ্ছিলাম এবার প্যান্ডেলের ভিতরে কিছু টুকটাক ফুটেজ। আর তার মধ্যেই দেখতে পাচ্ছ আমার বাবা আর আমার মা অলরেডি চলে এসেছেন। এই যে আমার মা শাক বাজিয়ে জল ধরা দিচ্ছেন, এবং আমার বাবা এখানে ঠাকুর নিয়ে আসছেন। যেহেতু আমার বাবা বতী হয়েছিলেন, সেহেতু আমাদের বাড়ি থেকে ঠাকুর এসেছিলো। বাবা গিয়ে ঠাকুর নিয়ে এলেন, এবং তারপর এখানে ঠাকুর রাখা হবে। যেহেতু সপ্তমী আজ, যেহেতু ঘট প্রতিষ্ঠা হবে এবং পুজো হবে, সব কিছু মিলিয়ে সত্যি বলবো একদম নিজেদের বাড়ির পুজোর মতন লাগে। আমাদের একদম সামনেই পুজো হয়, তো মনেই হয় না যে গ্রামের বা কিছু। আমাদের একদম নিজেদের পুজো, আমরা নিজেদের মতো করে এনজয় করি এবং সবাইকে নিয়ে এনজয় করার চেষ্টা করি। আর এখানে দেখতেই পাচ্ছ অলরেডি পুজো শুরু হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যারা যারা আমার কাছ থেকে আমাদের আশেপাশে এলাকা থেকে আমার ভিডিও দেখো, তারা অবশ্যই জানাবে কে কে আমাদের গ্রামে বাসন্তী পুজো দেখতে এসেছিলে, অবশ্যই কমেন্ট করো। আর তার মধ্যে আমরা আবার উদ্ভটভাবে সেজে বেরিয়ে পড়েছি, উদ্ভটভাবে সাজিনি, এখানে একদম নর্মালি আছি। আর আমরা যাচ্ছিলাম রক্তদান শিবিরে। আর এই যে হচ্ছে আমাদের গ্রামের স্বাস্থ্যকেন্দ্র, যেখানে আজকে এই পুরো রক্তদান শিবিরটা আয়োজন করা হয়েছে। যেহেতু গ্রামে একটা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেই জন্য স্বাস্থ্যকেন্দ্রে আগে যেমন স্বাস্থ্যকেন্দ্র থাকেনি, তো তখন আমাদের স্কুলে হতো, প্রাইমারি স্কুল। এখন এই স্বাস্থ্যকেন্দ্রে হতে অনেক সুবিধা হয়েছে সত্যি বলতে। আর এটাও খুব সুন্দর। আজ হয়তো তোমরা দেখতেই পাচ্ছ বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছে, পুরো উদ্বোধন করা হলো। তো যাই হোক, খুব ভালো একটা কাজ দিয়ে উদ্বোধনও হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ আমরা এখানে আর অল টাইম আমাদের ক্যামেরাতে চলে আসে এই যে দাদাটা। তো তারপর আমরা চলে এসেছিলাম যেখানে রক্ত দেওয়া হচ্ছে। তো যাই হোক, আমি টুক করে একটা ফুটেজ নিয়েছি। ডক্টররা বলছে কি যে তোমার সাহস আছে, ক্যামেরা করছো তার মধ্যেও। তো যাই হোক, আমি এটা প্রতি বছর করি। আমার খুব ভালো লাগে রক্ত দিতে। আমি এটা আমি নিজের মন থেকে একদম করি। তো তারপর রক্ত দেওয়ার পর চলে এসেছিলাম টিফিন। আমাদের টিফিনের ব্যবস্থা ছিল, তার সঙ্গে দুপুরে খাওয়ার ব্যবস্থাও ছিল। তো যাই হোক, টিফিনটাও ওখানে খেয়ে চলে এসেছিলাম। তার মধ্যে এটা হচ্ছে কি যে দশমীর দিনের অনুষ্ঠানের, যেখানে আমাদের সৌম্য ব্যানার্জি এসেছিলো। তো যাই হোক, সৌম্যদার কিছু গান এখানে শোনো তোমরা। আর সৌম্যদার সাথে ছিল সিং ডান্সার, সরি সিঙ্গার বলছিলাম, ডান্সার ছিল। তো এরা ডুয়েট ডান্স করছিল। এদের নাচ আমার খুব একটা ভালো লাগেনি, অনেস্ট রিভিউ দিলাম। তো যাই হোক, ওই সৌম্যদার সাথে এসেছিলো ডান্সার, তার জন্য দিয়েছি। আর এখানে তো আমরা সৌম্যদার গানে ফুলটা এনজয় করছি। আর এরই মাঝে উপস্থিত বিদায় লগ্ন। যেহেতু আমার বাবা ব্রতী ছিলেন, সেহেতু আমার মাকে এখানে অচাল চাউরি করতে হচ্ছিল। যেমনভাবে একটা মেয়েকে বিদায় করতে হয়, কন্যা বিদায় করার সময় অচাল চাউরি নিতে হয়, সেই রকম। আর এটা নেওয়ার পর আর পিছন ফিরে মাকে দেখাও চলে না। তো সত্যি এটা ভীষণ কষ্টকর একটা মুহূর্ত। এই 4-5 দিন যে মা থাকেন, আমরা একদম মাকে সত্যিই মেয়ের মতো যত্ন করে রাখি। আর সেই মা যখন চলে যায়, সত্যিই ভীষণ কষ্ট হয়। তো থ্যাংক ইউ পুরো ব্লগটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।